আগরতলায় সিপিআইএম এমএল এর বিক্ষোভ 12 ফেব্রুয়ারি ধর্মঘটকে সফল করার ডাক। দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার দাবিতে আজ আগরতলায় সিপিআইএম এমএল এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্যারাডাইস চৌমোহনী থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কর্মী ও সমর্থকেরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, শ্রম আইন সংশোধন এবং সরকারি সংস্থার বেসরকারীকরণের মাধ্যমে শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের দাবি, সদ্য ঘোষিত 2026-27 অর্থবর্ষের বাজেট জনবিরোধী, নারী বিরোধী এবং কর্পোরেটপন্থী। নেতারা আরও বলেন, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট অত্যন্ত জরুরি। তারা তাই সকলকেই আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানান। কেড়ে নিচ্ছে, কাজেই এই বিবি গ্রামজি আইন আমরা মানব না। রেগা এমন একটা আইন, যে আইন বিশ্বে এত বড় আইন আর নেই। 50 কোটির উপরে মানুষ এই জব কার্ডের অধিকার পেয়েছে। আজকে 100 দিনের আইনি গ্যারান্টি কেড়ে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার সমস্ত আইনটাকে করায়ত্ত করে সে ঠিক করবে কোথায় কি বাজেট বরাদ্দ হবে। আজকে গ্রামের পঞ্চায়েতের হাতে ক্ষমতা, সোশ্যাল অডিট, আজকে 100 দিনের তার যে কাজের অধিকার, মজুরির অধিকার এবং কাজ না পেলে বেকার ভাতা পাওয়ার অধিকার, এই যে ধাপে ধাপে যে আইনি অধিকারগুলো গ্রামীণ দরিদ্র অংশের অদক্ষ শ্রমিকরা যারা 2004-এর পরে এই আইনি অধিকার পেয়েছে, মোদী সরকার এই অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। কাজে এই বিভি রামজি এটা বাতিল করতে হবে, মনরেগা পুনর্বহাল করতে হবে। আর আমরা বলছি আমাদের আজকের মিছিলে আমাদের যেটা প্রধান দাবি সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক প্রকল্প, সার্বজনীন ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়ার প্রকল্প। বাংলায় আমরা দেখছি আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1.5 কোটি মানুষকে নোটিশ দিয়েছে। আমার রাজ্যেও এরপরেই এসআইআর হবে। কাজে এসআইআর হচ্ছে যেন তেন প্রকারেণ আজকে নাগরিকত্ব যাচাই করার নামে আজকে মানুষের সার্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়া। কাজে এসআইআর বাতিল করতে হবে। আর বেসরকারীকরণের, সর্বাত্মক বেসরকারীকরণের সরকারের যে প্রকল্প, এটাকে আমরা বাতিল করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখেই আগামী 12 তারিখের বন্ধকে সফল করে দাবিকে সামনে রেখে আমরা আজকে এই রাজপথে নেমেছি। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।